বাবরি মসজিদ রোখার যতই চেষ্টা করুক অর্জুন সিং এর বাবার ক্ষমতা নেই, আর চটি চাটাদেরও বাবার ক্ষমতা নেই। বাবরি মসজিদ তৈরি হওয়া নিয়ে অর্জুন সিংকে সরাসরি চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত বাংলায় পরস্পরের বিরুদ্ধে আক্রমণ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ নিয়ে ফের মামলা, সেই নিয়ে মুর্শিদাবাদের রেজিনগরে সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন, বাবরি মসজিদ রোখার যতই চেষ্টা করুক অর্জুন সিং এর বাবার ক্ষমতা নেই, আর চটি চাটাদেরও বাবার ক্ষমতা নেই। সেই সঙ্গে শুভেন্দুকে পাগলা বলেও আক্রমণ করেন তিনি। কি বলছেন তিনি শুনবো। যতই চেষ্টা করেন বাবরি মসজিদ রুখবো, অর্জুন সিং এরও বাবার ক্ষমতা নাই বাবরি মসজিদ রক্ষা করে, আর এইসব চটি চাটাদেরও বাবার ক্ষমতা নাই। আর এক চটি চাটা আছে, তার নাম শফিউজ্জামান। সে গত 10 দিন ধরে ওখানে নওদায় বলেছিল, একটা হিন্দু গ্রামে গিয়ে মিটিং করে মাইক নিয়ে বলেছিল যে বাবরি মসজিদ হতে দেব না, বাবরি মসজিদের সর্বাঙ্গীন বিরোধিতা করব। তারপরে যখন তার বাড়ির আশপাশের লোক যখন তাকে হুঁক শুরু করেছে যে তোমাকে এখান থেকে চাটপাটি গুটাবো, তোমাকে এখান থেকে বাড়ি ছাড়া করব, সে আবার আমাদের লোককে ফোন করে নিজে বাঁচার জন্য আবার যে বলছে বাবরি মসজিদ হবে না, সেই ট্রাস্টিকে টাকা দিচ্ছে 1,11,000 টাকা। তাহলে এদের এই তৃণমূলের লোকদের আপনি কি ব্যাখ্যা দেবেন? এদের সম্বন্ধে কি অ্যানালিসিস করবেন? এরা সব একটা, যেমন শুভেন্দু পাগল হয়ে গেছে। আমি তাই বলেছি, শুভেন্দুর একটা 56 বছর বয়স হয়েছে, 40 বছরের মেয়ে আমি একটা খুঁজছি, পাত্রী একটা খুঁজছি, যা খরচা হয় ওর বিয়ে দিয়ে দেবো, তাহলে ওর মাথাটা ঠান্ডা থাকবে। আর মমতা ব্যানার্জিকে ওই এতে পাঠাবো, রেজাল্ট যেদিন হবে সেদিন ওই দীঘাতে যে জগন্নাথ ধাম করেছে ওখানে ফল তলোয়ার বাজাবে, মালা পালা করে। এর ব্যবস্থা হুমায়ুন কবির করবে। তা তাকে জিজ্ঞেস করুন, যে বিরোধিতা করছিল সে আবার যেচ্ছে। হুমায়ুন কবির তো চাইতে যায়নি, আমার ট্রাস্টের কোনো লোকও তাকে আপিল করেনি। সে নিজের ভয়ে এমন ভয় পেয়েছে, বাড়ির আশপাশের লোকরা এমন হুঁক দিয়েছে। এখন দেখছি আমি তো বিরোধী লাই, আমি মুখে বলেছি, কিন্তু দেখো আমি 1,11,000 টাকা দিচ্ছি, এটা নিজে বাঁচার রাস্তা। এই তো হচ্ছে আজকে তাদের ক্যারেক্টার। তাহলে তাদের নিয়ে যত কম কথা বলা যাবে ততই কিন্তু ভালো। একই সঙ্গে তিনি বলেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার করে নির্দেশ দিয়েছে যে বাবরির নামে মসজিদ করা কোনো অসাংবিধানিক কাজ নয়। যদি জমি ঠিক থাকে, জমির ক্ষেত্রে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে যে কোনো মুসলিম ব্যক্তি বাবরি নাম শাহজাহানের নামে মসজিদ করতে পারে। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না। কি বলছেন তিনি শুনবো। আবার একটা 7 দিন পরে রিট পিটিশন হলো। যখন হয়ে গেল ঘটা করে, কোনো গন্ডগোল হলো না, কোনো ডিসপুট হলো না, এবার আবার একটা রিট পিটিশন হলো। সেও আবার এক মুসলিম, হাওড়ার একজন মুসলিম, তাকে দিয়ে কেস করা হলো। সেটা 1 সপ্তাহ যাওয়ার পর ওই হাইকোর্টের প্রধান বিচারপতি পরিষ্কার রিট পিটিশনটাকেই খারিজ করে দিল, বললো আমি এই মামলার শুনানিই নেব না, কারণ এই মামলার কোনো শুনানি নেওয়ার প্রয়োজনীয়তা নেই। কারণ আগে যে অর্ডারটা দিয়েছিল 5 তারিখে, ওইটা খারিজ করে দেওয়া মানে সেই 5 তারিখের অর্ডারটাই বলবৎ থাকলো, এটা আইনের ভাষায় সেটাই থেকে গেল। তারপরে যখন আমরা আজকে 6 ডিসেম্বর, 6 জানুয়ারি, 6 ফেব্রুয়ারি, আজকে 20 ফেব্রুয়ারি, তাহলে দেখুন 2.5 মাসের কাছাকাছি অতিক্রম। ঠিক যখন হাইকোর্ট এই রিট পিটিশন খারিজ করে দিল, শুনল না, তখন আবার হাওড়ার একজন মুসলিমকে দিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হলো। আমিও যথারীতি সুপ্রিম কোর্টে লয়ার দিলাম। সুপ্রিম কোর্টে যারা যারা লয়ার, আমি মধ্যে একদিন ইলেকশন কমিশনের কাছে গেলাম, দিল্লিতে গিয়ে একজন যার 5 লক্ষ টাকা ফিস, তাকেও দাঁড় করালাম যে এই মামলা যাতে কোনো রকম স্টে না হয়, সুপ্রিম কোর্ট যাতে কোনো রকম বাবরি মসজিদের কাজ হ্যাম্পারিং না করে। তো আজকে কলকাতা হাইকোর্টের 3-4 জন আর সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার, তারা আমাদের জুম্মা নামাজের শুরুর আগেই সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল,
সুপ্রিম কোর্ট পরিষ্কার করে নির্দেশ দিয়েছে যে বাবরির নামে মসজিদ করা কোনো অসাংবিধানিক কাজ না। যদি ল্যান্ড ঠিক থাকে, ল্যান্ডের যদি কোনো ডিসপুট না থাকে, তাহলে যে কেউ ব্যক্তি মুসলমান যে কারোর নামে, বাবরির নামে করতে পারে, শাহজাহানের নামে করতে পারে, তার নিজের নামে করতে পারে। সুপ্রিম কোর্ট এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না এবং ক্লিয়ার নির্দেশ দিয়েছে। তিনি আরো বলেন, বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব বলে ঘোষণা করেছিলাম। আমি বাবরি মসজিদ করব বলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আমি মসজিদ করছি বলে কেস করা হলো। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা করা হলো। এই কেস করার পিছনে তৃণমূল, বিজেপি, আরএসএস সবাই যুক্ত, যাতে করে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর না হয়। হাইকোর্টে 8ই ডিসেম্বর হিয়ারিং ছিল। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্পেশালভাবে বিচারপতিদের বলে হিয়ারিংয়ের ডেট এগিয়ে নিয়ে আসে, আর এগিয়ে নিয়ে আনা হয় 5ই ডিসেম্বর। আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনিও লড়াই করেছিলেন। আমার কাছে যখন এই বিষয়ে নোটিশ আসে, দ্রুত আমি কলকাতায় ছুটে যাই। আমি সেই সময় 8 থেকে 10 জন আইনজীবীকে অ্যাপয়েন্ট করি। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। আমি 2024 সালের 12ই ডিসেম্বর বেলডাঙ্গার কোনো একটা জায়গায় নতুন করে 32 বছর আগে ভেঙে দেওয়া বাবরি মসজিদকে পুনরায় প্রতিষ্ঠা করব বলেছিলাম। সেই থেকেই বিতর্ক শেষ নেই। আপনারা জানেন যে সেটা 2025 সালের 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করার কথা। তার আগে একজন ডাক্তার সেলিম বলে একজন দক্ষিণ 24 পরগনার জয়নগরের বাসিন্দা, সে প্রথম কেস করলো। কেস করালো কে? এই কেস করানোর পিছনে তৃণমূলও যুক্ত, বিজেপিও যুক্ত, আরএসএস যুক্ত। তারা কেস করালো যাতে বাবরি মসজিদ ভিত্তি স্থাপন না হতে পারে। অনারেবল হাইকোর্ট নর্মাল সেই হিয়ারিং ছিল 8ই ডিসেম্বর। রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্পেশালভাবে জজ সাহেবদের বলে সেই হিয়ারিং এর ডেট আগিয়ে নিয়ে আসলো, যাতে রোখা যায় ভিত্তি স্থাপনটা। আগিয়ে নিয়ে আসলো কবে? 5 তারিখ, শুক্রবার। আজকে যেমন শুক্রবার, তেমনি 5 তারিখ 5ই ডিসেম্বর শুক্রবারে হিয়ারিং হলো বেলা 11টায়। প্রধান বিচারপতি হাইকোর্টের, তার সঙ্গে ডিভিশন বেঞ্চ শুনল এবং তাদের পক্ষে উকিল ছিল কলকাতার প্রাক্তন মেয়র, সিপিএম এর নেতা, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ সিপিএম এর আরো অনেক নেতা যারা অ্যাডভোকেট, 10-12 জন। আমি যখন জানতে পারলাম, আমার কাছে যখন নোটিশ আসলো, তখন আমিও দ্রুত কলকাতা ছুটে গেলাম। হাবিবুর রহমান, সুভাষ মণ্ডল, আলী আফজল খান সহ আমিও 8-10টা লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করলাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।